সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পরাগান পেটস। কেমন আছেন ভিউয়ার্স? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো আজ ভিডিওতে যে বিষয়টা আপনাদের শেয়ার করবো তা হচ্ছে কবুতরের ডিম পাড়ার যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো এবং কীভাবে বুঝবেন কবুতর ডিম পারবে, আর ডিম পাড়ার পর কবুতরের করণীয় এবং যথারীতি আমার কবুতরগুলো আপডেট, এই নিয়ে আজকে ভিডিওগুলো। তো আলহামদুলিল্লাহ, এটা দেখতে পাচ্ছেন আমার সেই আফসানের বেবি পেয়ারটা। বেবি পেয়ার বললে ভুল হবে, এটা বেবি নটটা ছিল, সেই নটটার সঙ্গে একটি ম্যাচের জোড়া দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে জোড়াটা, এবং তারা অলরেডি মিটিং করতেছে এবং খুব সুন্দরভাবে তারা জোর মিলছে এবং খুব সুন্দরভাবে খাবার খায় এবং খুব সুন্দরভাবে তারা ডাকাডাকি করে, এবং যা দেখে বোঝা যায় খুব শীঘ্রই তারা ডিম দিবে। শীতের কারণে হয়তো ডিম দিতে দেরি করতেছে, কিন্তু খুবই সুন্দর হয়েছে জোড়াটা। তো যে বিষয়গুলো দেখলে আপনারা বুঝবেন যে কবুতর ডিম দিবে, সেই বিষয়গুলো হচ্ছে কবুতর যে নর, সে নর অনবরত ডাকবে, দিন রাত 24 ঘন্টা তারা ডাকাডাকি করবে, এবং রাতেও তারা ডাকবে, দিনেও ডাকবে, এবং সে হাড়িতে বসে ডাকাডাকি করবে এবং মাদিকে হাড়িতে নেওয়ার জন্য অনেকভাবে চেষ্টা করবে। আর প্রতিনিয়তই সে মাদিকে মাথায় ঠুকুর দিবে এবং হাড়িতে বসাবে। এটা হচ্ছে প্রথম নম্বর কারণ। আর দ্বিতীয় নম্বর যে লক্ষণটা হচ্ছে, সেই দ্বিতীয় নম্বর লক্ষণটা হচ্ছে যে আপনারা যারা ছেলে কবুতর পালেন বা বাড়িতে যারা কবুতর আছে তারা অবশ্যই দেখবেন, ছেলে কবুতর পালে অবশ্যই বেশি দেখতে পাবেন। সেটা হচ্ছে যে কবুতর যে নটটা, সে নটটা ক্রমশই বাইরে থেকে খড়কুটো এনে তার যে ডিমের হাড়িতে, সে ডিমের হাড়িতে দিবে, এবং সে নর এই কাজটা করে মূলত সবসময় মাদি কিছুটা কম করবে, কিন্তু নর এই কাজটা প্রতিনিয়ত করবে এবং বাইরে থেকে খড়কুটি এনে সে তার ডিমের হাড়িতে দিবে। এবং এটা দেখে বুঝতে হবে যে কবুতর ডিম পাড়ার সময় এসে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে কবুতর ডিম পাড়া যখন সময় আসবে, তখন কবুতরের শরীরটা খুবই নরম হবে এবং কবুতরের শরীরটা খুবই সুন্দর হবে, আর কবুতর খুব শান্ত স্বভাবের হয়ে থাকে ওই সময়। আর ডিম যখন পারবে ঠিক তার আগ মুহূর্তে, আর সবচেয়ে বড় যে লক্ষণটা হচ্ছে ডিম আজই দিয়ে দিবে, এরকম একটা বুঝতে পারবেন এরকম দেখে। সেটা হচ্ছে কবুতরের যে লেজ আছে, সেই লেজটা নিচের দিকে হেলে দিবে, আর কবুতর অনবরত হাড়িতে বসে থাকবে। এটা দেখে বুঝতে হবে যে কবুতর আজই ডিম দিবে, এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেসারের ফার্স্ট পেয়ারটা, খুবই সুন্দর পেয়ারটা, যা আপনাদের মাঝে আমি প্রতিনিয়তই উপস্থাপন করে থাকি। পেয়ারটা প্রতিনিয়তই তারা 2টা করে ডিম দেয় এবং 2টা থেকে ডিম থেকে বাচ্চা ফোটায় এবং বাচ্চাদের খুব সুন্দরভাবে লালন পালন করে, যা আমার ভিডিওতে যারা পুরাতন আছেন তারা অবশ্যই বিষয়টা অবগত হয়ে থাকবেন। এবং খুবই সুন্দর পেয়ার এটা, এবং কবুতর লালন পালন করে এই ধরনের কবুতর দিয়ে লালন পালন করতে হবে, এবং এর মধ্যে কবুতর দিয়েই কবুতর পালন শুরু করতে হবে, তাহলে আপনার ঠকবেন না, এবং কবুতরের লালন পালনের যে আনন্দ, কবুতর লালন পালনের সার্থকতা, সেটা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো কবুতর আর একটা বিষয় হচ্ছে যে কবুতর যখন ছেড়ে পালন করে কবুতর বেশি ডিম বাচ্চা দেয়, এটা ভুল কথা। কারণ খাঁচায় কবুতর সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে, এই জন্য আপনারা খাঁচায় লালন পালন করবেন, এবং ডিমের যে হাড়িটা, সেই হাড়িটা ভালো হাড়ি দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে হাড়ি 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে মাটির, একটা হচ্ছে প্লাস্টিকের। আপনারা মূলত প্লাস্টিকের হাঁড়িটায় না দিয়ে মাটির হাঁড়িটা ইউজ করবেন। কখন পর্যন্ত? সেটা হচ্ছে বাচ্চা যখন খাবার শিখবে, তার বাচ্চা যখন বয়স যখন 10 থেকে 10 দিন হয়ে যাবে, তখন আপনারা মাটির হাঁড়ি চেঞ্জ করে প্লাস্টিক হাঁড়ি দিবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে বাচ্চাগুলো বড় হবে এবং খুব সুন্দরভাবে বাচ্চাগুলো সুন্দর এবং সুস্থ হবে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই লক্ষার বেবিটা। একটা বেবি হয়েছিল, আপনারা জানেন। এই বেবিটা আমি রাখছি একটা বেবি হতে, এবং খুব সুন্দর হয়েছে বেবিটা, এবং মা বাবা বেবিটার খুব ভালোভাবে যত্ন নিয়েছে, যার কারণে আলহামদুলিল্লাহ বেবিটা খুব সুস্থ এবং সবলভাবে এখন পর্যন্ত আছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সে আমার ময়না ঝাঁকের বেবি পেয়ারটা, যেটা আমি অলরেডি আপনাদের আগে ভিডিওতে দেখেছি যে খুব সুন্দরভাবে তারা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে। এই প্রথমবার বলে ভুলে দ্বিতীয়বার। প্রথমবার তারা একটা ডিম দিয়েছিল, কিন্তু একটা ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে নাই। এটা দ্বিতীয়বার তারা ডিম থেকে বাচ্চা ফুটিয়েছে, এবং ডিমগুলো আলহামদুলিল্লাহ 2টা ডিম দিয়েছিল, এবং ডিমগুলো সুন্দরভাবে তারা তা দিয়েছে এবং ডিমগুলো বাচ্চা ফুটিয়েছে। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পেয়ার হয়েছে এটা, দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর, মা বাবার মতো তারা হয় নাই। এই জন্য আমি প্রতি ভিডিওতে আপনাদের মোটিভেশন দিতে কবুতর লালন পালন করার জন্য, এবং কবুতর লালন পালনের যে আনন্দ, কবুতর লালন পছন্দ তা অন্য কোথাও খুঁজে পাবেন না। তো ভিউয়ার্স, ভিডিওটা লাইক করে দিবেন, আর কমেন্টে আপনার মূল্যবান মতামত প্রকাশ করে দেবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর ফেসবুকে সেম নামে আমার একটা পেজ আছে, পরাগান পেটস, অবশ্যই আপনার সেই পেজটা ফলো করে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আর প্রতি ভিডিওতে আমি একটা বিষয় আপনাদের শেয়ার করে দিই, তা হচ্ছে আপনার সকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। যেখানে যেই অবস্থা থাকবে প্রত্যেকে আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। তো কবুতর শখের প্রতীক, কবুতর ভালোবাসার প্রতীক, এই পন্থাটা মাথায় নিয়ে আপনাদের কবুতর লালন পালন করতে হবে, এবং কবুতরকে ভালোবেসে কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দিবে। এটা অবশ্যই কবুতর লালন পালন যারা করেন তো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে দেখবেন কবুতর সুন্দরভাবে বেড়ে উঠবে। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই রেসারের পেয়ারটা, সেকেন্ড পেয়ারটা। এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার, এবং এই পেয়ারটার সমস্যা হলো যে গত টার্মে তারা এক জোড়া ডিম দিয়েছিল, কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটাতে পারে নাই। ডিমটা দেওয়ার কয়েকদিন পরে ডিমটা নষ্ট করে ফেলছে।
এর কারণ হচ্ছে সেই শীতের কারণেই তারা এই সমস্যা করছে। এই কারণে তাদের আর ডিম আবার দিবে আলহামদুলিল্লাহ। সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে তারা আবার ডিম দিবে। খুবই সুন্দর পেয়ার এবং খুবই চঞ্চল একটা পেয়ার এটা। যারা আমার ভিডিওতে পুরাতন আছেন তারা অবশ্যই এই বিষয়টা অবগত হয়ে থাকবেন। এবং কবুতরের যে ডিম পাড়ার লক্ষণ সেটা হচ্ছে কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনাদের যে চাহিদা সেই চাহিদা পূরণ করবে। এটা আমি প্রতি ভিডিওতে আপনারা বলে থাকি। আর কবুতর যে ডিম বাচ্চা করে না এটা অনেকেই বলে, কিন্তু এটা ভুল কথা। আপনারা সঠিক বিডারের কাছ থেকে, সঠিক লোকের কাছ থেকে এবং খুব ভালো মানে কবুতর সংগ্রহ করার চেষ্টা করবেন, তার কবুতর অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারবে, যা আমি প্রতি ভিডিওতে আপনাদের শেয়ার করে থাকি। এবং আজও এই ভিডিওতে আপনাদের মাঝে মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছি যে আপনারা শখের বসে কবুতর লালন পালন করেন, কবুতর বাজার থেকে আনলেন, কবুতর ডিম দিচ্ছে না, বা অনেক সময় কবুতর ঝিম মেরে বসে আছে, খাওয়া দাওয়া করছে না। তো এই ধরনের কবুতর আপনার বাজার থেকে ক্রয় করা থেকে বিরত থাকবেন। আপনারা সকলেই একটা বিষয় অবগত থাকবেন, সেটা হচ্ছে ভালো বিডারের কাছ থেকে, ভালো লোকের কাছ থেকে কবুতর নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারা ঠকবেন না। দেখুন আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই আফসানের পেয়ারটা, যে আমি আপনাদের প্রতি ভিডিওতে বলে থাকি এই পেয়ারটার কথা। খুবই সুন্দর পেয়ারাটা, খুব সুন্দর তারা ডিম বাচ্চা করে এবং প্রতিনিয়তই তারা দুটাকে ডিম দেয়, ডিম থেকে বাচ্চা ফুটায়, যা খুবই সুন্দর পেয়ারাটা আমার, যা আমার ভিডিওতে যা পুরাতন ছিল অবশ্যই বিষয়টা অবগত হয়ে থাকবেন। এবং এই পেয়ারটা যে কিছু ভিডিওর প্রথমে যে বাচ্চারা দেখালাম সেটা হচ্ছে এরই বাচ্চা, এই বাচ্চাদের সঙ্গে আমি জোর দিয়েছিলাম। আর এটা হচ্ছে সেই আমার মাস্টার পেয়ার আফসানের। আপনারা জানেন আফসান খুব ভালো জাতের কবুতর এবং খুব ভালো ফ্লাই করে এবং খুব সুন্দর তারা ডিম বাচ্চা করে, এটা আপনারা সকলেই জানেন। যারা পুরাতন যারা কবুতর খামারি আছেন তারা অবশ্যই বিষয়টা অবগত হয়ে থাকবেন। এই জন্য আমি প্রত্যেকের মাঝে একটা মেসেজ দিয়ে থাকি যে শীতের সময় কবুতরকে যত্ন নিতে হবে এবং কবুতরকে ভালোভাবে যত্ন নেবেন এই শীতের সময়, তাহলে আপনারা দেখবেন কবুতর খুব ভালোভাবে থাকবে। অনেকেই বলে যে শীতের সময় কবুতর মারা যায়, কবুতর নষ্ট হয়, এই সময় কবুতরে না কেনায় ভালো, কবুতর লালন পালন এই সময় না করায় ভালো। এটা ভুল কথা, কারণ কবুতরকে ভালোবাসলে কবুতর অবশ্যই আপনি ফিডব্যাক দিবে, আর এই যত্ন করলে কবুতর অবশ্যই আপনার ফিডব্যাক দিবে। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার তুই বাজে পেয়ারটা। তো এই পেয়ারটা দেখুন ডিমের লক্ষণ হচ্ছে এটা এই নর মাদিকে প্রতিনিয়ত মাথায় ঢুকাবে এবং সে হাড়িতে বসে ডাকাডাকি করবে, এটাই হচ্ছে ডিম পাড়ার লক্ষণ। দেখুন এই পেয়ারটা কত সুন্দরভাবে সে এই যে মাদিকে মাথা ঠোকর দিচ্ছে এবং হাড়িতে নেওয়ার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ, সব কিছু ঠিকঠাক যদি থাকে তাহলে আগামী 8 দিনের মধ্যে তারা ডিম দিবে। এটা হচ্ছে ডিম পাড়ার লক্ষণ। আপনারা যারা নতুন কবুতর পালন করেন তারা এই জিনিসগুলো লক্ষ্য করলে অবশ্যই দেখবেন যে কবুতর ডিম পাড়া যে পূর্ব মুহূর্ত বা ডিম পাড়ার লক্ষণ এটাই সেটা। এবং সেই জন্য আপনাদের ভালোভাবে একটা মাটির হাঁড়ি সেখানে দিয়ে দিবেন এবং হাঁড়িতে বালি অথবা কাপড় দিবেন, যার যেটা খুশি দিয়ে দিবেন, দিয়ে একটা ভালো পরিবেশ সৃষ্টি করে দিবেন, তাহলে আলহামদুলিল্লাহ কবুতরগুলো সুন্দরভাবে ডিম দিবে এবং ডিম থেকে বাচ্চা ফুটাবে এবং বাচ্চাদের খুব ভালোভাবে লালন পালন করবে। যখন এই পরিবেশটা অবশ্যই আপনার তৈরি করে দিতে হবে, এই পরিবেশটা তৈরি করলেই কবুতর ভালোভাবে ডিম দিবে। তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদের কবুতর লালন পালন করতে, এবং যারা পুরাতন খামারি আছেন তারা অবশ্যই বিষয়ে জেনে থাকবেন। এবং নতুনদের জন্য আমি বলতেছি যে এটা হচ্ছে কবুতর লালন পালনের ক্ষেত্রে সার্থকতা, যে কবুতর ভালোভাবে লালন পালন হবে, কবুতর ডিম দিবে, কবুতর বাচ্চা ফুটাবে, এটাই হচ্ছে কবুতর লালন পালনের সার্থকতা। তো আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই লক্ষার নর বলছি এই কারণে যে এর সঙ্গে ম্যাদি ছিল, ম্যাদিটা কয়েকদিন আগে ডিম পারছিল একটা, কিন্তু ডিম পাড়া পরে সে অসুস্থ হয়ে গেছে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের। সে খুবই সুন্দর পেয়ারাটা এবং সে ডিম দেওয়ার পরেই ডিমটা ভেঙে ফেলছে এবং ডিম ভেঙে ফেলার পর সে অসুস্থ হয়, হাঁটতে পারে না। তো বড় ভেড়া ব্যথা যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে জানতে পারলাম এটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি, যেটা কবুতরে হয়ে থাকে এবং কবুতর না বিভিন্ন প্রাণীগুলোর এমনকি মানুষের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এই কারণে কবুতর যখন ডিম দেওয়া শুরু করবে তখন আপনার অবশ্যই ট্রিটমেন্টের উপর রাখবেন কবুতরকে, তাহলে আপনার কবুতর ভালোভাবে থাকবে এই সময়। কারণ কবুতরে যখন ডিম দেয় তখন কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি হয়। এই যে সেই মাদিটা হাঁটতে পারে না, কয়েকদিন আগে আমি সেই বিষয়টা লক্ষ্য করলাম এবং লক্ষ্য করার পরে একে ভিন্নভাবে রাখছি এবং ভিন্নভাবে রেখেই এই ট্রিটমেন্ট করতেছি এবং আলহামদুলিল্লাহ রিকভারি হওয়ার চেষ্টা হচ্ছে আলহামদুলিল্লাহ, কারণ সে হাঁটতে পারতেছে না কিন্তু এখন মোটামুটি সে হাঁটতে পারে। খুবই সুন্দর এই লক্ষার পেয়ারটা আমার ভিডিওতে যারা পুরাতন আছেন তারা অবশ্যই জেনে থাকবেন। আমার যে কবুতরগুলো লালন পালন করি সেই কবুতরগুলো লালন পালনের অন্যতম হচ্ছে সেই লক্ষার পেয়ারটা, যা খুবই সুন্দর পেয়ার একটা, খুব সুন্দরভাবে তারা চলাফেরা করে এবং খুব সুন্দরভাবে তারা ডিম বাচ্চা করে এবং সুন্দরভাবে তারা খাবার খায়। এই জিনিসটা আমার প্রতি ভিডিওতে আমি আপনাদের বলে থাকি এই লক্ষা কবুতরের কথা, এবং যারা নতুন কবুতর পালন করতে যাচ্ছেন তারা লক্ষা দিয়ে শুরু করতে পারেন। খুবই সুন্দর প্রজাতির কবুতরেরা। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার সেই ময়না ঝাঁক পেয়ারটা, মাস্টার পেয়ার, যা আমি আপনাদের আগেও বলেছি। ময়না ঝাঁক খুব ভালো একটা কবুতর, বিশেষ করে এটা হচ্ছে আরাবিয়ান ময়না, এটা হচ্ছে বিদেশি ফ্রেঞ্চি জাতের কবুতর। এছাড়া দেশি একটা ময়না আছে যেটা ছোট হয় এবং সেটা ছোটো সাইজে হয়, কিন্তু এটা হচ্ছে আরাবিয়ান ময়না, এটা হচ্ছে বিদেশি জাত, ফ্রেঞ্চি জাত, যার কারণে একটা বিগ সাইজের কবুতর। এবং আলহামদুলিল্লাহ খুশি খবর হচ্ছে যে এরা খুব ভালোভাবে ডিম দেয় এবং ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চাদের খুব ভালোভাবে খাবার দাবার খাওয়ায়
এবং বাচ্চা বড় হওয়া না হওয়া তারা ডিম দেয় না। এটা হচ্ছে এই কবুতরগুলোর ধর্ম এবং বাচ্চাদের খুব ভালোভাবে লালন পালন করে। এটা এই জন্য এই কবুতরগুলো খুব সুন্দর কবুতর এবং কবুতর লালন পালন হচ্ছে এটাই সার্থকতা। কবুতর ভালোভাবে ডিম দিবে, ডিম থেকে বাচ্চা ফোটাবে এবং বাচ্চাদের খুব ভালোভাবে লালন পালন করবে, এটা হচ্ছে কবুতর পালনের সার্থকতা। তো আপনারা যারা কবুতর লালন পালন করেন তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে কবুতর লালন পালন করবেন এবং কবুতরের ডিম পাওয়ার লক্ষণ যেটা বললাম সেই বিষয়গুলো আপনারা দেখলেই বুঝবেন যে কবুতর কখন ডিম দিবে। এই বিষয়গুলো মাথায় রেখে কবুতর লালন পালন করবেন এবং কবুতরের যখন ডিম দেওয়ার সময় হবে তখন তাদেরকে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিবেন এবং এই যে বিষয়গুলো মাথায় রাখবেন এবং সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।